ইরানের রণতরী থেকে উদ্ধার নাবিকদের বিনামূল্যে 1 মাসের ভিসা দেবে শ্রীলঙ্কা। সিদ্ধান্ত মানবিক কারণেই। ইরানি নাবিকদের মানবিক আশ্রয় 1 মাসের ফ্রি ভিসা দিচ্ছে শ্রীলঙ্কা। যুদ্ধের মাঝেও মানবিক বার্তায় ইরানি নাবিকদের জন্য শ্রীলঙ্কার বড় সিদ্ধান্ত। উদ্ধার হওয়া ইরানি নাবিকদের ফ্রি ভিসা নিরপেক্ষ অবস্থান জানালো কলম্বো। মার্কিন চাপের মাঝে এই সিদ্ধান্ত। ইরানি নাবিকদের আশ্রয় দিল শ্রীলঙ্কা। রণতরী ডোবার পর উদ্ধার নাবিকরা 1 মাসের ভিসা দিল শ্রীলঙ্কা। আমেরিকার চাপের জল্পনা, তবু ইরানি নাবিকদের পাশে শ্রীলঙ্কা। ভারত মহাসাগরে হামলার পর মানবিক পদক্ষেপ, ইরানিদের ভিসা দিল কলম্বো। 200-রও বেশি ইরানি নাবিক উদ্ধার, শ্রীলঙ্কায় অস্থায়ী আশ্রয়। দেখুন, পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে একটি মানবিক সিদ্ধান্তের কথা ঘোষণা করল শ্রীলঙ্কা। ইরানের রণতরী থেকে উদ্ধার হওয়া নাবিকদের জন্য 1 মাসের বিনামূল্যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে, কারণ এটি চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার মধ্যেও মানবিক অবস্থানের একটি উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে শ্রীলঙ্কার সরকার। রবিবার সরকারের তরফে জানানো হয়, উদ্ধার হওয়া ইরানি নাবিকদের মানবিক কারণে 1 মাসের জন্য বিনামূল্যে থাকার অনুমতি দেওয়া হবে। শ্রীলঙ্কার এক মন্ত্রী আনন্দ উইজেপালা এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি বলেন, এই পদক্ষেপ সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার কথায়, শ্রীলঙ্কা কোনো দেশের পক্ষ নিচ্ছেন এবং তারা নিরপেক্ষ অবস্থান বজায় রেখে মানবিক সহযোগিতা প্রদান করছে। উদ্ধার হওয়া ইরানি নাবিকদের ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি শ্রীলঙ্কা। তাদের ইরানে ফেরত পাঠানো হবে কিনা তা নিয়ে এখনও আলোচনা চলছে বলে জানা গেছে। এই ঘটনার সূত্রপাত ঘটে সম্প্রতি ভারত মহাসাগরে একটি বড় সামরিক ঘটনার পর। সেখানে ইরানের একটি যুদ্ধজাহাজের ওপর হামলা চালানো হয়েছিল বলে খবর প্রকাশ্যে আসে। সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী সেই ইরানি রণতরীটি ভারত থেকে ফেরার পথে ছিল। জানা গেছে, সেটি ভারতের একটি নৌসেনা মহড়ায় অংশগ্রহণ করতে এসেছিল। এই হামলার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে ইউনাইটেড স্টেটসকে। অভিযোগ অনুযায়ী একটি মার্কিন ডুবোজাহাজ থেকে টর্পেডো যুদ্ধে এই যুদ্ধজাহাজটিকে ডুবিয়ে দেওয়া হয়। এই ঘটনায় রণতরীটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যায়। পরে সমুদ্র থেকে মোট 32 জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। উদ্ধারের পর আহত নাবিকদের শ্রীলঙ্কার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তাদের মধ্যে 22 জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন, তবে এখনও প্রায় 10 জন নাবিক চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। এই ঘটনার কিছুদিন পর আরও একটি ইরানি রণতরীতে প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। সেই জাহাজ থেকে বিপুল সংখ্যক নাবিককে উদ্ধার করা হয়। শ্রীলঙ্কার নৌবাহিনী সেই জাহাজ থেকে মোট 186 জন নাবিককে উদ্ধার করে নিরাপদে দেশে নিয়ে আসে। বর্তমানে এই 2 ঘটনা নাবিকদেরই শ্রীলঙ্কায় অস্থায়ীভাবে রাখা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছে যে, উদ্ধার হওয়া নাবিকদের ইরানে ফেরত না পাঠানোর জন্য শ্রীলঙ্কার ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে আমেরিকা। রয়টার্সের দাবি অনুযায়ী তারা মার্কিন বিদেশ দপ্তরের একটি অভ্যন্তরীণ নথি হাতে পেয়েছে, সেখানে এই ধরনের চাপের উল্লেখ রয়েছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।